আর খরচ করুক আর দিনে খামতো কিছু খরচ হইতো সারাও তো ফেটর তোলে আর বিল্ডিংয়ের তোলে আর দে ভাই গাড়ির তোলে দিনের তোলে কো টাকা খরচ করি আমরা কো টাকা খরচ চল্লিছি বাচ্চা এগো মসজিদে পড়ানে কো টাকা যায় হিসাবে একবার করুন জানি আপনার দিনের ক্ষেত্রে বরাদ্দ কত আস্তা বসরে ওয়েগুড়ে কইবা খালি ওয়াজ হোক সারা খরচ হয়ে যায় আর কিতা খরচ হয় আমি আর তো গাইয়া অন্তত বরাক বেলির মানুষ এখানে হওয়া ঠিক না ইনো কিতা খরচ হয়ে যাওয়া ও মানুষ ঠান্ডার মাঝে বয়া কত খরচ হয়ে গেছে ওটা মানুষ যদি সব বালা গালিচাত বানি হইতো খরচ বাড়লো না খোকা না ওলা নেবা মানুষ তো বিমান দিয়ে আলিম হলান্ডা আমরা কজনটা বিমান দিয়ে আনি আর কোনজনে ওয়াজ করে আসমান উঠি গেছো একবারে ফাইন্যান্সিয়ালি ওয়াজ মোটেও রুজির মাধ্যম নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক ওয়াজ এটা জরিয়া ইনকাম নাই আর জরিয়া ইনকাম যদিও যেগুলো 40 বছর তাই ওয়াজ করি আইতা কেমন বিল্ডিং খোহান লইছেন কোনটাও ন ওয়াজ করি করি দেখা না একজন আমি তো আমার হুশোর আগ থাকি ওয়াজ করতে মলানা দেশে বাড়া করবো আপতা হইন আমার হুশোর আগে তাই ওয়াজ করতে আমি তার ওয়াজও গেছি না কিন্তু আবার বাড়াটি করো তখন এখন গেছেন কে বাড়ি ওয়াজ করিয়া যে আসমানে অন্তত বরাক বেলির কথা হইয়া অন্য জায়গায় দেখো আপনি দেখবা এই জাতীয় প্রথম সারির বক্তা যারা তারা আর ফাইন্যান্সিয়াল ক্যাবিনেট মিনিস্টার হল তাই তার গ্রেভিটি বেশি যাও আমরা আরও হালাত আল্লাহ বদলাই ইমাম হল আইম্মা হল ওলামায় কারাম হলর মর্যাদা আমরা সমাজে আল্লাহ স্থাপিত করিয়া দেও আমরা ওলামায় আর আওয়ামে তাল্লুক হোক আমরা হল আল্লাহর প্রিয় আর মায়ার মুখলিস বন্দা বনবার তৌফিক আল্লাহ দেখো না আমিন তো জিব্রাইলে আলাইহিস সালামে গিয়া এই সময় তারে ও ফেরাউন্ডে দেখাইলা বলে ও দেখছাইয়া ফতোয়া তুই দিসলেন যে কোনো গুলামে তার মালিকর রাজত্ব তাকিয়া মালিকানার দাবি করলে কিতা করা তুই কইলে মুখে দি খাদা ঢুকাইয়া ঘুরে মারো ফতোয়া তোর নি বলে যে বলে তো এখন তোরে মারা হইতো কিতা করা হইতো তুই তো আল্লাহর রাজত্ব থাকলে আল্লাহর গুলাম হইয়া বললে আর কিলাই ঘুরে আল্লাহ ফালিস এগুর মা মরি গেছিলা সরুবেলা বুঝছেন জানি সাগরও বাইয়া তখতাত বাইয়া 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 ঘুরিয়া আইয়া অনো পশুর দুধ খাওয়াইয়া আল্লাহ ঘুরে বড় করছো বুঝবাইতেন তো এই কত বছর 400 বছর গেছে কোনো রোগ জীবনে সর্দি খাসি হয়েছে না যে ফেরাউন হায়াতে একটা দিন সর্দি হয়েছে না ওলা সুস্থ আল্লাহ রাখছুন ও ফেরাউনে দাবি করে হে আল্লাহ হয়ে গেছে ওখানে তো আল্লাহ জারিলে না তোরা কো না ভাই ওখানে তো আল্লাহ বরদাস্ত করলা আপনার বাড়িত খামলা এগো রাখছইন 11 বছর রোয়ার বাদে কই বাড়ি আমার তুমি গুলা আমার আমি মালিক জারতা পারবান কইয়া জারতা পারবান তোরা খুব কেনা বুকুত ফাটা থাকলে পারবান আল্লাহ 400 বছর করে সর্দি খাসিও দিলা না ওলা নিরুগ নিকুত রাখলা এর মাঝে একটা একদিন উঠিয়া করে ওই গেছে আল্লাহ ওখানে তো আল্লাহ জারলা না আর কত বিজালামি করলো গিয়ে কত বিজালামি করলো মেঘ দেও ওতা দেও হতা দেও কর ওতা আর আল্লাহ মান দাও হায় রে আল্লাহ আলহামদুলিল্লাহ কত দয়া জাত ও আল্লাহর ওলিয়া কইতরা বাহারে আলতাফে তুবে পায়া বদ নাও মেদাজ রহমতত শয়তাবদ আল্লাহ তাআলা তোমার রহমতর দরিয়া বাহরে আলতাফে তুবে পায়াবদ আল্লাহ তোমার দয়ার সাগরের কোনো সীমা নাই তোমার রহমতের দরিয়ার কোনো সীমা নাই তোমার আদর আর মহব্বত আর ভালোবাসার কোনো সীমাও নাই নাও মেদাজ রহমতত শয়তাবদ তোমার রহমতর সাগর তাকি একমাত্র শয়তান নিরাশ হইতে পারে আর কোনো মানুষ আপনার রহমত তাকে নিরাশ হয় না সুবহানাল্লাহ এই দরিয়া তাকে নিরাশ হইয়া কিতা করতো এই দরিয়া তাকে নিরাশ কিলে হইতো শুনেন আরো 2 ঘটনা বাদে যাইয়ার মূল মতো আপনারা জানোই না মানুষ গুনার কাম করতে করতে লাগলো তৌবা করার তৌবার যাওয়াত লাগছে আমি শর্ট করি আর এই ঘটনা তৌবা করা রওনা দিছে ফত মরি গেছে তৌবা করতে পারছে মানুষের জিজ্ঞাসা খানো কোনো ফির আসেননি তৌবা করতাম বলে যা অমুক জায়গাতে একজন আসেন 99 কোন করার বাদে গেল এগুর গেছে একজনের গেছে এই গেলে কইলা তোর আর কোনো তৌবা ঠোবা নাই অত বড় গুণাগার তোরে কি ওর আল্লাহ মাফ দিতা কইল তার ফুরাইলাই সেঞ্চুরি ও থানায় শেষ করে দিচ্ছে ওইল 100 এটা হইছে বম বম না ডাকলে আরাম পাও না ক্ষমাও কমাই দিল তো বায়ু হল ও থাকুক এন রোয়ানা দিলা যদি তোরা শুনুক কোয়া এসার বাদর আসতো রোয়ানা দেওয়াত লাগিয়া ইনো জায়গা লইতে পারলা না ফতো মৌত নে ঝটকা মার দিয়া ছিন লিয়া মৌত হয়ে গেল
এখন তো আল্লাহর আজাবর ফিরিস্তা হল রানা দিছইন, এই গুনাহগার খাতা কারো করে ধরো লই এখনো দিতা দুজক ওইগুলো আইসইন রহমতর ফিরিস্তা হলে কইলা বা এগু তো রানা দিল তৌবা মুকা তে আমরাও আগুয়াই না ও তাই তাই আইসইন দুইও দল আই আল্লাহ ফিল্ডর আই গেছে একতলাফ রহমতর ইগুলো কইন আমরা নিতাম এগু তৌবা মুকা রানা আর আজাবর ইগুলো কইন আমরা নিতাম এগু গুনাহগার আবো তৌবা করছে না মাথা জানান ও ইনো তো আর দুই গুলো একতলাফ করে সমাধান হইতো না গেলা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইনো যাওয়ার বাদে আল্লাহ রব্বুল আলমিনে কইলে যাও দুই গুরু যাও গিয়া মাফিয়া দেখো জমিন ওখান হে যেন তাকে রানা দিছে যাইতো ও যেন গিয়া মরছে দেখিলাও বেশ জায়গা গেছে না বেশ জায়গা রইছে যদি বেশ জায়গা যায় গিয়ে তৌবার দিকে অগ্রসর বেশ হয়ে গেছে রহমতর করে লই আইবাই আর কম জায়গা যায় যদি তৌবা মুখা রইছে বেশ গুনা মুখা কম মানে তৌবা হইছে না ও সাইড বড় রয়ে গেছে কম গেছে কাজেই তখন আজাবর করে লই আইবাই তখন আসলে হকিকত হইল বেটা যাইতো পারছে যে জায়গা এটা কম আসলো ফিরিস্তাওয়ালা ইয়ে মাফিলেও ভাইবা কম জায়গা আইছে সুতরাং নেওয়া লাগবো আজাবর ফিরিস্তায় আল্লাহ রব্বুল আলমিন এত দয়ার জাত এত রাহিম জাত এত মায়ার জাত দেখছেন তান এই বন্দার টেকি যাইব এই কানুনের সামনে বন্দা দুজক যাইব গিয়া লগে লগে মাটিরে কইতেন পাক বিজি ও জমিন তুমি আটি যাও জমিন আল্লাহ আটাইয়া দিলাইছেন বড় বাজু এখন ফিরিস্তায় মাফিয়া দেখুন যে বাজু গেছে তাকি যে বাজু রইছে ও বাজু কম কইন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোরা ফড়ি আমরা হলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও এর নাম আল্লাহ ওখান ফারইন আল্লাহ ওখান আল্লাহ ফারইন ফিরিস্তা হলে মাফিয়া দেখুন এখন তো যাওয়ার যে অংশ ইনাইন বড় 10 হাত আর রইছে যা তা 8 হাত তে বেশ অংশ গেছে কিনেন ও রহমতর ফিরিস্তা জিতিছই না লইয়া তারে জন্নত গেছেন সুবহানাল্লাহ ওখান ফারইন আল্লাহ দেখছেন তার বন্দা আর ফকির বেটি গেছেন বিকো বাচ্চার বাড়ি দ্বারা আসলো বাড়ি বাচ্চা বারোই গিয়ে দেখছে এই তো ঝুপড়ি কান খার বলে অমুক বিকারি বলে ভাঙ্গিয়ে উড়াও আমার ডাইনেস্টির ভিতরে আমার এলাকার ভিতরে কি ঝুপড়ি ঘর ভাঙ্গি ফেলাই দিছো মিসমার করি সমান পিয়ালে বিকশিক করি বেটিয়ে তোরা চাউল লইয়া আর কিছু খাইয়া আইয়া আজি যাইয়ে দেখে বাড়ি উড়ি নাই পালিশ ওইল রে বা আমার বাড়ি খান কানো কিতে হইল বলে বাসায় উড়াই দিছো বলে বাসায় উড়াই দিছো আমি রইতাম কানো ও বাসার বায়াত তুলে কইল রে বাবা আল্লাহ আমি হকির বেটি আমার সেনাবাহিনীও নাই সিকিউরিটি গার্ডও নাই পাহারাদারও নাই বিকো গেছিলাম পেটোর তারও নাই আমি কিমান থাকলে মিনত খান যে করি বাসার ভাও তো ধরে বাড়ি খান বাসাইলাম মানে আমি গেলাম কি বিকো তুমি তো আসলাই বাসা গো আঠাইলেন আল্লাহ আল্লাহর বান্দির এই দরদ না কথা আল্লাহর জাতর মধ্যে ধরে লাইস আল্লাহর জাতর গায়রত আই গেছে আল্লাহর জাতর মোহাব্বতে জুস মারি দিছে তার এক বান্দির আওয়াজ লগে লগে এই জালিম বাদশা তার সাঙ্গ পাঙ্গ সবাচহ মাটির মধ্যে আল্লাহ নে দশা দিয়া কইন আল্লাহু আকবার আল্লাহ গাড়ি দিছে জমিন রাস্তা বাদশার হাতগুলি চা আমার বান্দির লাগে জুলুম করলে শেষ তোর বাচ্চা ও এর নাম জুড়ে হোক কাকে ও আল্লাহ তুই আল্লাহ রব্বুল আলামিন বড় রহমান জাত সুতরাং ও ফেরাউনে কি যাত্রা আমারও আমি করলো দুষ্টামি করলো কিন্তু তারে দোল্লা না তার কথা মানি গেলাম ও তোর সময় তার ফতোয়া তার উপরে অ্যাপ্লাই হইল ও জিবরাইল আলাইহিস সালামে মুখ বন্ধ করলা আর হে ইমান আনতে পারলো না কিন্তু ও যে মৌখিক ইমান আনা লাগি গেছিল আল্লাহ এক ফেসিলিটি দিলা কইলা যা আলিয়াউমা নুনাজ্জিকা ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক যা তোর বদন রে আমি হেফাজত করব কিয়ামত তো কি গানার ফুকে চুকে খাইতো না
মিশরের কায়রো মিউজিয়ামও পারওয়াস বডি কইয়া ফেরাউনের বডি আছে এখনো, অন্যান্য মমিও হল আছে, আর তার বডি অরিজিনাল বডি আছে, শুকাই গেছে আর বহু আগে আমি এক পত্রিকার টুকরাত পাইছিলাম, এখন তো আরও গুগলও সার্চ করলেও পাওয়া যায়। তো পারওয়াস বডি কই আইসেন কায়রোস মিউজিয়াম, কোরআনে করিম রেফারেন্স দিয়া কোয়া হয়েছিল, পেপার আলাই লেখছেন যে এই বডি আইজও অক্ষত আছে, দাঁত উৎবার হয়ে গেছে, তার দাঁতও দেখা যায়, দাঁতও খাইছে না বুকে। চিন্তা করে আজ 1000 বছর হইয়া আসছে লাশ, হাজার হাজার বছর আল্লাহ রাখি দিছে নিদর্শন, লেতাকুনা আয়াতাল লিমান খালফাক, পৃথিবীর মানব জাতি দেখো আল্লাহর নাফরমান যে কি আল্লাহ দলিল ইসলো, अल्लाह चिरतरे क़यामत तक आने वाले इंसानियत के लिए एक निशाना बना के रख दिया। देखो दुनियार मानुष ए नाफरमानटे जमीने खाइছে না, ফুকে না, ফানিয়ে না, গাছে কোনো জারমে খাইছে না, ইলা মারাত্মক নাফরমান, কই নাউযুবিল্লাহি মিন যালিক। তো দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ আমরারে জন্ম নাও দিলে পারতা, যখন এই সাজানো পৃথিবী দিছইন তো আল্লাহরে খুশ করিও যায়, এই সপ্তাহ ফাঁকে দি আল্লাহ খুশ করা লাগবো। আপনি প্ল্যান প্রোগ্রাম খালি বাড়াইতে দেখবা একদিন আপনি এক্সপায়ার, সব শেষ, আপনার জোয়ানকিও শেষ, তোনাইও শেষ, বদনও শেষ, দুনিয়া জায়গাত রয়েছে, আপনি আমি শেষ হয়েছি। এর লাগি আমি হদিস পড়িছিলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 হদিস পড়েছি, আবু হুরায়রা থেকে বর্ণিত হদিস, এটা বুখারী এবং তিরমিজির মধ্যে আছে, যে আল্লাহ ফরমাইতরা 7 দল মানুষরে নবীজি ফরমাইতরা আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান এখানে 1-2 দিন করে হইতো না ভাই, কতদিন করইব সঠিকভাবে কেউ জানেন না। কোরআন শরীফ এক আয়াতের মধ্যে আছে কালফে সানাতিম মিম্মা তাউদ্দুন, এক জায়গায় আল্লাহ কইতা 1000 বছরের সমান হইব একদিন, আর এক জায়গায় তারা কইতা 50 আলফা আমা, 50,000 বছর, 50,000 বছরের সমান হইব। আর কতদিন হইব কেন জানি না, ওই ময়দানে কতদিন রোয়া লাগবো আল্লাহ জানে। সেদিন সূর্য উদয় আর অস্ত, রবি আর সোম মঙ্গলিতা কিচ্ছু থাকতো না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জানুয়ারি, মহরম, সফর, রবিউল আউয়াল, এটা কিচ্ছু থাকতো না, আল্লাহর হুকমে সপ্তাহ চলবো। ও রোদ উঠবো যেমনি রোদও থাকবো, কত বছর আল্লাহ জানেন। কই না আল্লাহু আকবার, এটা বুধ ভাইয়ান নাই মঞ্জুর কিতা হইব, আমরা কেউ বুধ ভাইয়ান কিতা এটা হইব, ওলা সত্য, যার কোনো সন্দেহ নাই, কিয়ামত সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভাই হল সপ্তাহ ফাল্লা দিমা হইব, আমরা যেটা মাতিয়া ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, আল্লাহ এখন ওজন হইব কিয়ামতের দিন, সঠিক কথা, কোনো বেশ কম নাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যে নেকির ফাল্লা হল বাড়ি ভরি লিব তার আমল দিয়া, হে কামিয়াব, হে পাস, তার ইচ্ছার জিন্দেগি আল্লাহ দিয়া কইব। ওনে তোর কিতা লাগে না, আনন্দ লাগে না, স্ত্রী লাগে না, জোয়ানি লাগে, এমন জোয়ান হইবার কোনোদিন বুড়ো হইতো না, চুল আর সাদা হইতো না, চেহারাত লোমকুফ থাকতো না, সৌন্দর্যের হালকা হালকা গুফ থাকবো শেষ, চেহারাত দাড়ি থাকতো না, বগলের মধ্যে কোনো লোমকুফ থাকতো না, মানুষের শরীরের গঠন হইব তার চাহাত মাফিক, 120 ফুট লম্বা হইব মানুষ, ব্রেন হইব 100% সক্রিয়। এখন তো আমরা ব্রেন বেশিরভাগ ডেড, 100% সক্রিয় হইব। সেই সময় যে আনন্দ ওইটা এখন পাইলে মানুষ মারা যাইব, জানতে পারতো না, এতটা পাওয়ার আমরা হার্টও নাই। আমরা বেশি সুখ পাইলেও মানুষ মরি যায়, কোনো সময় বেশ দুঃখ পাইলেও মানুষ মারা যায়, ওলা নামের কথা হীন হইল হইতো না। তো সেই মঞ্জুর সামনে আর ভাই আল্লাহ ফরমাইন ওদিন এক পর্যায়ে হলো ওই 12 আসমানের ছায়া আইব, 3 পার্ট থাকবো এই ছায়ার, এক দল আগুন পড়বো, আর এখানে ভাতর পড়বো, আর এক জায়গায় শীতলতা থাকবো। ও শীতল ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা টান খাস বন্ধ হল। ও আল্লাহ নবী ফরমাইন আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ রাজা বাদশা, ন্যায় পরায়ণ বিচারক রে আল্লাহ 1 নম্বর সেই আর ছায়ার তলে জায়গা দিবা, যে বিচার বইলে আদালত করতে পারে, আদল করে, মুখ চাইয়া বিচার করে না, পার্টি দেখিয়া বিচার করে না, আগে অ্যাডভান্স টেকা লইয়া বিচার করে না, দল দেখিয়া বিচার করে না, জাতি দেখিয়া বিচার না, নিজের আত্মীয় স্বজন বেসাইয়া বিচার না, বিচার হইব ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, পক্ষে। আর ইসলামে এর লাগে দুনিয়াতে আইসলো, ইনসাফ প্রতিষ্ঠা করবা লাগে ইসলাম আইসে, জাতির ধর্মর কোনো বাস বিচার হইতে পারে না। ইহুদির আর মুসলমানের বিচার নবীজির সামনে আইছে, নবীজি দেখছেন ইহুদি সঠিক, ইহুদির পক্ষে রায় দিছেন, সেই মুসলমান নামি যে নামদারি যাই এই কইল ইসলা এই বিচার তো মানছি না, গেছলা উমরের গেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইলা আচ্ছা তুমি নবীর বিচার তোমার বিপক্ষে
এহুদির পক্ষে যাওয়ায় অস্বীকার করিলারায়, এর নাম তো ইসলাম হইতে পারে না। ইসলাম হইল ন্যায়ের পক্ষে থাকতো। সুতরাং তুমি মুসলমান নও, তোর বাড়ি আত লইয়া এক কূপে মস্তক দ্বিখণ্ডিত করে দিলেন। কিছু মানুষের আপত্তি আইলো, কিন্তু মুসলমান, উমরে মুসলমান মারছুন, নবীজি গেছে নালিশ আইলো, আসমান আল্লাহ রায় দিলা উমরের পক্ষে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিলা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার প্রতিপালকের কসম, এই জাতীয় মানুষ মুমিন হইতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না আপনারে তারা হাকিম বিচারক মানব তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, আর এরপরে আপনার দেওয়া রায়ের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংকোচ থাকতে পারে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তারা কায়মন বাক্যে সেটা মেনে নিতে হবে। যদি এইভাবে আপনার রায়ের নত শিরে মানিয়া নেয় না, আর আপনার দেওয়া রায়ের বিপক্ষে চ্যালেঞ্জ করে আপত্তি তুলে, তাহলে আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ জানাই দিলে ইলা নবীর এই রায় এহুদির পক্ষে গেলেও এটা ইনসাফ, এটা মানলো না যে সে মুসলমান নয়। সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। সুতরাং ইনসাফ রক্ষা করা লাগবে। আজকাল আমরা দেখছি বিচারও বইলে মুখ পেঁচা হয়, পার্টি এবং দল আর শক্তি দেখা হয়। চলেন বড় বিচার বাদ দেন, এক পরিবারও যখন কোনো ছেলের বউ লইয়া দরবার লাগে, কোনো সময় বিচারক বই নানে দুই পার্টি বইয়া চোখ মুজিয়া রায় হইল কিতা যে ভুয়ার বউয়ে মাফ চাইতায়, ও সকলে একমত হইলা বাড়ি থেকে ওই আই গেছেন যে আইলেও বেঠিরে দি মাফ চাইতা। কথাটা ওরকম নানি তোরা কই না, কোনোখানো উল্টা দেখলেন, কিন্তু সেনে কোনোখানো কিতা অন্য দোষ আর থাকে নানি, শুধু কিতা পুত্রবধূও দোষ করেননি, আর কেউ গালাগালি করে নানি, সেওর জুলুম থাকে নানি। আমি প্রায় হইয়া আসছি কয় বছর থাকি, বিচার আদালত তো আমরা যাইও না, ফারিও না, সময়ও নাই। এক বিচারও গেলাম, গিয়াও দেখি সারা দোষ জামাই, মেয়ে লোকের কোনো দোষ নাই। আমি বললাম আমার বিচারক মানতে রায় আমি যদি মানতে হইব বলে আমি মানবো। জামাইরে বললাম তুমি গিয়ে বেটিরে খুশ করো, বেটি আত ধরে খুশ না ফাত ধরে খুশ করো, তুমি জাহান্নামে যাইবার লাগ কাম করিয়া আসছো। তাই বিবাহ করছেন আরো এখান, আর 3 বছর তাকে হৌ বাড়ির তখন একদিনও আইয়া এই স্ত্রীলোকর বিছনাত থাকছেন না। এই জালিম নেন হোক না, এই জালিম নেন। কোনো শেখুল হদিসে, কোনো আলিমে, কোনো ফিরে মাফ দিয়া এরে ব্যস্ত দিতে পারবান। এগুলো তো কিয়ামতের দিন অর্ধঙ্গে মারাইয়া উঠিব, এর বাদে জাহান্নামে যাইব। তে মাফ দিত না নি বেটিয়ে, বেটিয়ে দেখো ফাত না ধরলে মাফ দিতাম না, তে পারবো, রাইট আছে। ও আমি বললাম যা ফাত ধরো, ফাত ধরি মাফ সার দেখছই। তো বেটা অবশ্য গেছে আমার কথা শুনিয়া, তো বেটিয়ার ভাত ধরতে দিছই নি, দাঁড়ো যাইতেও বেটিয়া খান্না খাটি শুরু করেছেন। বেটির মাইলুকের মার জাত তো তারা দিল নরম, কিন্তু এটা আপনি বিচারও বইলে খালি একতর ভাড়াই দিবা না, বইলেও কইলে হরির ভাত ধরো, হৌরের ভাত ধরো। এই হৌর হরি মুরব্বী ভাত ধরলে বাধাও না, কিন্তু তার দোষ হইলে ওখান প্রমাণ করিয়া দিয়ে হৌর সাহেব আপনার দোষ, দেওয়ার তোমার দোষ, ভাই ওর তোমার দোষ। তুমি গালি আইতে এখানে বেটিরে, তোমার লোকে বিয়ে হয়েছে না, তুমি তাই লিগেল গার্জিয়ান নাই। তোমার বাবা মুরব্বী হইল, তাই লিগেল গার্জিয়ান নাই। লিগেল গার্জিয়ান একমাত্র হাজব্যান্ড। এক মেয়ে লোকের বিয়া খা লগে হয়েছে, তান বাবার লগে না তান লগে, মাতক না, মাতক না, ছেলের লগে না ছেলের বাপর লগে। তাইলে ছেলের লগে বিয়ে হতে হে গার্জিয়ান। সবখানে ডকুমেন্টও লেখা হয় না হাজব্যান্ডের নাম, আর হাজব্যান্ডের ডকুমেন্টও লেখা হয় তার বাপর নাম। স্ত্রীলোকের ডকুমেন্টও হৌর নাম লেখা হয় না, তাই একমাত্র গার্জিয়ান এই পরিবারের স্বামী। আর খেরোর কোনো শারীরিক খেদমত ওইতেও পারে না। এই জায়গাত মুসলমানই তুই আমরা রেওয়াজের পিছনে দৌড়াই। হ্যাঁ, বুঝাবুঝির ভিতর দিয়া পৃথিবী চলি যায়, আমরা একে অন্য সহযোগিতা করিয়া চলি, ওলা না। মেয়ে লোকে গরু হকলো লাগে খাদ্য বানাইতরা, সবরে সম্মান দিতরা, তো বাকিও তো সম্মান দিতে হইব। আমরা ওই ডিমান্ডের উপরে এই কথা হয় না। এই জায়গাত স্বামীও জুলুম করইল, স্বামীও জুলুম করইল, প্রচুর জুলুম করইল। কোনো মেয়ে লোকে অভিযোগ করেন যে তার মা অসুস্থ, স্বামী দেখা যাইতে দেয় না, বরং কইন যাস্তে আর একবারে যাইতে গিয়ে। এটা কি যা তোর জালেম, তুমি তো হিটলার তাকে আরো জঘন্য রে ভাই, তুমি তো বেঞ্জামিন নেতানিয়াহু লাগাল জালিম। স্ত্রীরে তার বাবা বিক্রি, কোনো মেয়ে লোকরে বিয়া দিতে তার বাপে বিক্রি করেনি, তোরা মাতো না ও ভাই হল।
মাসে মাসে বেতন দেয়নি বাপরে, বেটায় খাওয়াই তো পারছে না করি আপনার বাড়িতে নিয়ে দিলেইছেনি। তে এক রেওয়াজ চলে পৃথিবী তোলা যে আপনার গড় আইতো, আপনার গড় সংসার করতো, কিন্তু বিনিময় ছাড়া। এক বাবায় তার মেয়ে উপযুক্ত করলো, বিবাহর লাখ বানাইলো, খামখার শিখাইলো যতখান পারে, আপনার বাড়িতে দিল, বাকি জীবন বন্ত। এটা তো কোনো তলে পড়ার ব্যাপার নাই, এটা কোনো দুর্বলতা নয়, এটা কোনো দারিদ্র নয়, এটা কোনো বাহাদুরিও নয়, আল্লাহর হুকুম। আপনার সারা জীবন এই মেয়ে লোকের বাবার প্রতি কৃতজ্ঞ থাকা যে আপনি একজন মানুষ উপহার দিয়েছেন আমার বাড়িতে। হ্যাঁ, দুষ ত্রুটি প্রত্যেকের হইতে পারে, এটাও তো কম বয়সী 18, 19, 20 বছরের মেয়ে আপনি আনছেন, একবারে শিক্ষা দীক্ষা সমাজ বুদ্ধি আকল সবটা ফাক্কা পুখতা ফাইলিতা, অতটাও যদি আপনার ইচ্ছা আসলো 4-5 সরু তার আধা বৃদ্ধ মায়েগু বিয়া করলেন না, পুরা আকল মন হইলা অনে, কোনো ভুল হইল না অনে। আর আমি গতদিন দেখলাম একজনে লেখছেন যে 23-24 বছরের মেয়ের মোটামুটি ম্যাচিউর ব্রেন থাকে। আপনি যদি আনন্দ সংসার পাইতে চান 23-24 বছর মেয়ে আনুন, আপনি তো 24 বছর হইলে হইবা বয়স বাড়ি গেছে, এবার আনতা চান কম বয়সী। লেখছে বেটা যে 18 বছর মেয়ে আনন্দ যদি, তো এগুলো ভুল ত্রুটি প্রায় থাকবো, এগুলো ম্যাচুরিটি হইছেও না। সাবালক শারীরিকভাবে হইলেও, জৈবিকভাবে সাবালক অ্যাডাল্ট হইলেও, মানসিক বা মেন্টালি এখনো মাথাটা পরিপূর্ণ বিবেক হইছে না, তো ভুল থাকবো। ইনো ঘুরে মগুরে খাড়া তখন আপনি আপনার অভিভাবক, আপনার গার্জিয়ান যে আনছি এক মহা রানী ভিক্টোরিয়ারে, যে কোনো ভুল আর রইত নাই, ইলা তো নাই বলে শুদ্ধ মানুষ। আপনি আপনার মেয়ের মতো করিয়া ব্যবহার আচরণ করেন, এই মেয়ে লোকে আজীবন বুঝবেই না আমার শাশুড়ি আমার মহব্বতের জায়গা। মায়ের চাইতে আদর বেশি পাইলে আপনার প্রতি আদর হইব, আল্লাহর কসম। ওই মেয়ের রক্ত আর আপনার রক্ত কোনো সম্পর্ক নাই। হইন পৃথিবীর কোনো শাশুড়ি এবং তার পুত্রবধূ, বা শ্বশুর আর তার পুত্রবধূয়ে আত্মীয়তার কোনো রিলেশন না থাকলে এমনি কুটুম্বিতার খাতিরে, ছেলে বউয়ার খাতিরে ব্লাডের কোনো কানেকশন হয়নি, তো জোরে মাতক আমার যেমন তাইলে তো মায়া দিয়ে আপনি মায়া হইতে নেন। এগুলো তো আরেক গাছর বাখল আপনার গাছ লাগবো সামনে, আপনি আদর করলে আদর হইবে। আপনি চাইন না ছেলে লোকে বিয়ে হয়েছে নিয়ে এখন আমরা হকলর খাদিম না, এটা ইসলামে চায় না, শরীয়তে চায় না, এটা শরীয়তের খেলাফ মাত। আপনি আগে মন হন মানক যে আমার ঘরে খাদিয়া, আগেও তো মেহমান, এই ঘরের মানুষে আদর অভ্যর্থনা করুক, যেহেতু এই মেয়েলো কি বাড়িত কুটুম দীর্ঘ বছর যাও, এই পরিবারের মালিকানার ফিলিংস অনুভূতি, যেখানে আমার বাড়ি আমার ঘর ওখান মেয়েরা ইয়া হারুক, তো সেই মেয়েলুকে ওই গড় দেশা যাইব। এর আগে তো এ আবো নতুন এগুলো কি মায়া হইব আবো। এক ইমাম সাহেব 20-30 বছর 10 বছর 5 বছর মসজিদ থাকার বাদে যদি বুঝই নিন আমার ইমামতি টিকিব, ও তাই মসজিদর খাম খাস বা কিছু মন দেয় ওলা নাই নিমাত। যদি পয়লা 2-3 বছর উদয় নেব ইমামতি রইতেও পারে, যাইতো গিয়েও পারে, কি ওর মসজিদর খাম করতা টান চিন্তালিও তাই ব্যস্ত, এটা মার ঠিক নেই। তো মেয়েলুকে এই করো যেদিন তাই আফন বুঝবো সারা, ও গড় সাজাইবার মেহনত করবো। ইনো সকলের খালি গরমা গরমি, ইটা কি ভাই, ইটা তো মুসলমানই নাই। এই মেয়েলুকরে আদর অভ্যর্থনা করুক। আপনার মেয়ে আর ওই মেয়েলুকে যদি কোনো মতামত হয়, মানে নন্দে আর বাইর বউয়ে, তখন আপনার রায় দেখো আপনার ফুয়ার বউর পক্ষে, এখন ওগু থাকবো সব দিন বাড়িতে, মেয়ে বিয়া দিলেই বার এখানে, তখন মেয়ে বেশি খুশ হইব যে আমার শাশুড়ি, আমি তার পেটে ধরা সন্তান নাই, এর বাদেও আমার শাশুড়ি আমার পক্ষে রায় দিছেন, এই নো আমার আদর কথা বলা নয় ভাই, মাতক না। আপনার যাই জুলুম করিয়া মায়া লইলিতা, জুলুম করিয়া মায়া লওয়া যায়নি, জুলুম করি জোর করে মায়া লওয়া যায় না। ভাই আমার কইতরা তার স্ত্রী তার মারে দোয়া এখানে টাইম মতো খাওয়ায় না, আমি বললাম এটা তো বড় অমানসিক কাম করে, কিন্তু তোমার মার ব্যবহার কিলা আসলো তোমার স্ত্রীর লগে, সেমন মায়া করতা, বলে না প্রায় দরবার দেন হইতো, বলে তার দোয়াই খান তাকে খাওয়াইতো, উন্ড্রোর ট্যাবলেট খাওয়ার না, তাও শুক্রিয়া করো। হায়াতে মায়া করছো না বাকে তোকে, এখন তোমার তো নাই ভরতে কেউ রেখে দোয়াই খাওয়াইতো, বিষ দিয়ে খাওয়ার না, শুক্রিয়া করো। এরপরে কোনো পরিবারও আছে এই মেয়েলুকর বাড়ি থাকি বাবায় পিঠে ধরিয়া ফিটিত বইয়া আনিয়া মশলা টোসা ইত্যাদি দিলে পরে কইবা এই মেয়েলুকে খাইতো না, না না এটা বাপর বাড়ি থেকে আইলে কিছু খাইন না, লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ে নাউজুবিল্লাহ। এটা কিটা তোর জালিমি মাত, বাপে এক চিজ দেওয়ার বাদে যদি ফুড়ি নসিব হয় না তাইকে খাইব কি তাই না, মারি ফেলে দিবাই, এটা ঠিক নাই। আর স্বামী ভাই তুমিও দেনা পাওনার চরিত্র হান হইলে হইতো নাই। আমরা কোনো জায়গায় কোন ছেলেটা বড় বালা, হে বড় মায়া করে আদর, ওইলে গড় বড় জুলুম চলে রে মেয়ে লোকের উপরে, হে কিছু মাথে না, ওইছে না, এগুলো আবো বালা হয়েছে না, এগুলো তো জালিম। এই পরিবারের মেয়ে লোকের গার্জিয়ান হে, এই মেয়ের হক হে দেখতো, যদি তার উপরে এত প্রভাব থাকে বাবা মার, দে মা বাবার কথার উপরে হে কোনোখানো কথা কইতে পারে না। দেখুন এটা ম্যাটার হইব, পারিবারিক ম্যাটারও,
বাবা এবং মার ভাই আইন তোর যৌথ পরিবারও যৌথ মেটারও তার বাবা আগে মুরব্বী হেমাত পারাবো কথা নাই, কিন্তু তার পার্সোনাল লাইফও তার স্ত্রী হলো তার পার্সোনাল প্রপার্টি। স্ত্রী পার্সোনাল প্রপার্টি, আর কারোর আসেনি হোক, তার বউর উপরে আর কারোর অবদান চলেনি। তাহলে পার্সোনাল প্রপার্টি তার কথা হইতো মূল। ইনো যদি কিচ্ছু মারতে পারে না তো এই জাতীয় ছেলে লাগে বিয়া করাও ঠিক নাই। কিতাবও ওখানেও আছে, খালি বিয়া করা সুন্নত নাই, বিয়া করা হারামও আছে। দুর্রে মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলাউদ্দিন আল হাসকাফি রহমতুল্লাহ আলী কিতাবুন নিকাহ চ্যাপ্টারও আনছেন যে বিয়া করার ফার্স্ট হুকুম আমি বহুত বছর থেকে খুঁয়ারি কাম হয়তো খুঁয়ারি হাওয়ালা দিয়ার কারণে হয়তো আমার এই মাত আপনারা শুনা পড়তেও পারে, পড়ে না তো কথা লেখছেন জৌর ওর জুলুম। যদি কোনো মেয়ের উপরে অত্যাচার টর্চারিংয়ের সম্ভাবনা তাকে বিয়া করা মকরু তাহরিমি শিওরিটি তাকি যায় যে জুলুম টর্চার ওই বউ আমি বিয়া করলে পরে তাইলে বিয়া করা হারাম। কথা বুঝছেন এখন? আর যদি প্রয়োজন দেখে যে স্ত্রী বিবাহ করা ছাড়া সে গুণা তাকে বাঁচতে পারতো না এবং খাওয়াইবার সম্বল আছে, তার বিবাহ করা ফরজ। যদি দেখে গুণার যাওয়ার চান্স আছে, বিবাহ না করলে আর খাওয়াইতে পারবো, তে বিয়া করা ওয়াজিব। যদি এটা কোনো রিস্ক থাকে না, নর্মাল পজিশন, তাইলে বিবাহ করা সুন্নত, ও নর্মালও সুন্নত। তে দুই হুকুম ফাইলা না হারাম আর মকরু হোক না। কারণ আপনি যদি মনে করেন যে আমি বিবাহ করলে পরে আমার স্ত্রীর উপরে আস্থা করার মানুষ মুসল্ল তৈ দিবা, এনে কুশ হেনে কুশ হেনে কুশ মশা দে, গাড়ি দে, এর বাদে আরো মোর দে, আমরা রে বেটারে দে, এই জাতীয় মানসিকতা যদি হয়তো আপনার লাগে বিয়া করা জায়েজ নাই। কথা বুঝলেন? এবং ইয়াদ রাখুন জানি এই গড় এই মেলুকর আলাদা রুম গড় দিতে হইব, স্বাধীনভাবে স্বামীর সাথে উঠা বসা করতো। সমস্ত কিতাবে একমত এই কথা, কোনো একতলাফ নাই। স্বামীর সাথে চলাফেরা উঠা বসায় ফ্রি থাকতো এই মেলুক, কোনো সংকোচ থাকতো না, ইগোর অন্য ইয়ে ঢুকতা না এই মেলুকর পারমিশন ছাড়া। এই কথা আপনার লাগে করিয়া দেওয়া ফরজ। যেদিন ওখানে আপনি পারবা ওদিন আপনি বিবাহ করতা, নাইলে আপনার লাগে বিবাহ করার অনুমতি নাই। এখানে আবার জরুরত নাই যে টাইলসর নিচ হইতো, বিল্ডিং আস্তাগর টাইলস হইতো, বাথরুম এখান এসি হইতো, গ্রিজার না লিজার কি গু থাকতো, অতটা জরুরি নাই। আপনার হাইসিও তানমান খরচ কোয়া কথা বুঝলানি ভাই? মানে মেলুকর দেখুন এই যে রিলেশন ওর এটা কিন্তু জৈবিক রিলেশন, যেটা এই পরিবারের কিতা দুনিয়ার আর খেউর লগে আপনার যাইজ না স্ত্রী ব্যতীত। সুতরাং ইনো স্বাধীনতা থাকতো, বাথরুম স্ত্রীর আলাদা থাকতো, ই বাথরুম অমুক আইবা তমুক আইবা তমুক আইবা যদি সম্ভাবনা থাকে তাই মেলুকর সংকোচ থাকবো, এটা যাইজ নাই। যৌথ বাথরুম হয় তাইলে আপনি খুব সাবধান থাকা লাগবে। আমি এটা আবেগিক ওয়াজ করিয়েন না, আপনারা সামনে কোনো সামাজিক বক্তব্য দিয়েন না, আমি শরীয়তর মাতমাতিয়া শুনুন। আমি আয়াত পড়িছিলাম আগে, এখন প্রসঙ্গ আইলো হদিস রয়েছে কিন্তু আবার বাকি 6 টুকরা অন্য আয়াত তর্জমা করি। আমি প্রথম যে আয়াত পড়িছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ফরমাইন ওয়া মিন আয়াতিহি, আল্লাহ নিদর্শন সমূহের মধ্য থেকে এক নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের জন্য তৈরি করেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় স্ত্রী, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে তোমরা সান্ত্বনা পাও, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে আল্লাহ করে দিয়েছেন সম্প্রীতি আর দয়ার পরিবেশ ব্যবস্থা সম্পর্ক। ইন্না ফি যালিকা লাআয়াত, এই ব্যবস্থা আল্লাহ করিয়া দেওয়ার মধ্যে রয়েছে কুদরতের নিদর্শন, আয়াত হল লক্ষণাদি, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা সমজদার বুদ্ধিমান তাদের জন্য রয়েছে বিদ্যমান সমজের ব্যাপার কুদরতের নিদর্শন। আল্লাহ এটা আমার কুদরতের নিদর্শন যে কোনো কুটুম্বিতা নাই, ব্লাড রিলেশন নাই, কিচ্ছু নাই, কিন্তু বিয়ার পরেও এখানে এমন মেলবন্ধন করিয়া দেই ইনোর স্বামীয়ে শান্তি পাইবাই, এবং তোমাদের মধ্যে একদিকে থাকবো দয়া, মানে বৃদ্ধ বয়সে এখানে দয়ার মাহল আইব, কেউ তোমার আপনার মুরব্বী, কেউ আপনার স্বার্থ দেখা নাই, আপনার স্ত্রীও বুঝবা সবচেয়ে বেশি। অথবা এই পরিবার আপনি খাইছেন নি না নি, মা বাপ তো কৃত্রিম ব্যাপার আলাদা, কিন্তু মা বাপ তো সব দিন সবর তাহইন না। আর প্রত্যেক মায়া প্রত্যেক বাবারে তার সন্তানকে মায়া করেন, এনে কোনো বাস বিচার নাই, বিবাহিত হোক অবিবাহিত হোক, কিন্তু বৈবাহিক রিলেশনের পরে আপনার প্রয়োজন আদি সবচেয়ে বেশি লক্ষ্য রাখে স্ত্রী। আপনার মৃত্যুতে এই পরিবারের সবচেয়ে বেশি প্রভাবিত হইব আপনার স্ত্রী, আর কেউ না। আপনার মৃত্যু হইলে আপনার মায়া খান্দি বা কুটি বা দুঃখ হইবা আহত হইবা, কিন্তু তার কোনো ইদ্যত পালন করা লাগতো না।
তার উপরে শরীয়তের কোনো হুকুম আইতো না। আইবুন ছেলে মরলে মার উপরে কোনো হুকুম আননি, মেয়ে মরলে মার উপরে হুকুম আননি না, কিন্তু স্বামী মরলে স্ত্রীর উপরে হুকুম আর অলঙ্কার খুলো, সাদা কাপড় পরো, 4 মাস 10 দিন ইদ্যত করো। আল্লাহু আকবার। তাই এটা কুদরতের নিদর্শন নাই মাতক না? এটা তো পৃথিবীতে একমাত্র স্ত্রীও ভাইব, আর কেউ নাই। এটা আর কেউ আপনার এই দায়বদ্ধতা লওয়া লাগতো না। আল্লাহ করে এটা আমার কুদরত। মা বাবা এটা ন্যাচারাল ব্যাপার। গরুরও সন্তান আছে, ছাগলেরও সন্তান বাবা মার একটা রিলেশন আছে, কিন্তু স্বামী আর স্ত্রী পৃথিবীর কোনো মখলুকন নাই। আছে নি কইন আপনারা? মাথা না মুখ দিনও কইলাম কইতা আছে নি কোনো মখলুকের মধ্যে? স্বামী স্ত্রী নাই, একমাত্র মানুষের মধ্যে, ইমানদারের মধ্যে, মানুষের মধ্যে। তো আল্লাহ করে এটা আমার নিদর্শন, এটা রক্ষা করতে হইব। এর লাগে এগুলা বুঝার ব্যাপার। বিয়া একটা চ্যাপ্টার শরীয়ত, আবু আবুল নিকাহ, নিকাহ সংক্রান্ত চ্যাপ্টার। তোরা জানাশোনা লাগে। খালি বড় হইলেও যে বিয়া করিল তার টেকা আর গাড়ি হইলেও যে শাদি করতাই না নাই, শাদি এক চ্যাপ্টার। আপনি তোরা ফরক কয় ব্যাপারে, তোরা জানক কয়। আমি উদাহরণ দেই যে হজ হইল 5 দিন, বলা না 9 তারিখ আরফা, 10 তারিখ মিনা আইলা আপনি কুরবানি করবা, 11, 12, 13 পর্যন্ত লাস্ট। চলো 8 থাকি ধরলে 8, 9, 10, 11, 12 ও নানি হজর দিন। কিন্তু ওটা আমরা সুচারুরূপে আদায় করবা লাগে 2-3 মাস ট্রেনিং লই, রবিবার 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 লইনি, কিচ্ছু না লইয়া হজ গেলে পারবান। ও দিবা আন্দু সাইজ করে দিয়ে আইসন রুমো আইয়া মাথা সাতা খামাইয়া কইতা কিতা করতাম, লাগছে দম। ফিরিয়া তোয়া ফরিয়া বিদায় তোয়া পড়ছই না, ওই আরামতা দিদি গেছন বারোইয়া তাইফ তো গেছে ফিরিয়াল তো ওদাই তো ছাড়া আপনার গেছন গিয়া হরমর বাইরা, মিকাতর বাইরা লাগবো দম। তেও ওলা আন্দুবান আমি এক সারা করি না, সাতর হাফগুলি এখানো করি, সাতক এখানোর মারি চুরিটা যা হি তো আর জঘন্য কাণ্ড। স্যান্ডেল মারলে তো মারা তো যাইজ নাই, বাকি স্যান্ডেল মারলে আপনার উপরে কোনো ইউ আইতো নাই, দম আইতো নাই। কিন্তু সাতক একলগে মারেন যদি আর 6টা মারেন তো দম আইব। এই যে শতবত কোনো কর্তা 5 দিন করে কর্ম শিখবা লাগে, 2-3 মাস পড়া লাগে না। সারা জিন্দগির বিয়ার লাগে কদিন জিকাইছিলা কোনো আলিম রে? আপনি তো খাম বলাই আগে জিকাই, কিতা করেন খাম বাড়াই আগেও জিকাই। তো একবার কইল, সেইদিনও কইছি এক জায়গা, কইল হুজুর আমি তো জানতাম না যে তালাক দিলে বিয়া যায় গিয়া, আমি তো গুছার ছুটো কইছি অমুক বাইর কথায়। আমি কইলাম অমুক বাইর কথায় তালাক দিছো, ও ধরলাম অমুক বাইরে হলাম তোরাই দে, এই বাইরে হলাম তুমি আর একবার বউ ছাড়াই লাইন দেবো, তোমারে জেলও দিবার খাম। হ্যাঁ কিতা কই গিয়া আমারে কইছে গিয়া বলে তো ওলা কইছে তুমি কইয়া দিছো আইয়া কইছো কইতে তাই নাই দাঁড়া কইছেন দাঁড়া আইয়া কইছেন আর কি। হে যদি 3 কথা কইলে এত তো পারবো, ও হে কই দিছে হে উস্কাইয়া দিলা না। ওইলে আরো বহুত পরিবার মুরব্বী হলে উস্কাইয়া দেন, ও হুয়া বাদে কয় মারে শান্তি হয়ে যাও ছাড়িচ্ছি। এটা ঠিক নাই, মা হলে উস্কাইয়া দিয়ে আপনার হুয়ারা দিয়ে হারাম হামরাই না জানি। আপনার বাচ্চা জ্বালা আপনার আদর, তার স্ত্রী গো আপনি আদর করুক। হি উভয় পরিবারও যদি কোনো অবস্থায় মিল হয় না, মেয়ে লোকে নামাজ পড়ে না, বা কোনো ছেলের মা লোকে অকথ্য নির্যাতন করে, এই জাতীয় কিচ্ছু মুরব্বী হল বইয়া বিবাহর বঙ্গনের সুযোগ আছে এখানে। কিন্তু আলোচনার মাধ্যমে এটা সমাপ্ত করতে হইব, ডান্ডার মাধ্যমে নাই। এটা তো গভর্নমেন্টে অপশন রাখছেন, শরীয়তেও রাখছে, বুঝলেন কথা? কিতাবও লেখছেন কোনো স্ত্রী যদি নামাজ পড়ে না স্বার্থ হারে স্বামী, যদি তার মা বাবা লোকে অকথ্য নির্যাতন করে, দেখুন স্ত্রীর পার্সোনাল ম্যাটার নাই, এই পার্সোনাল ম্যাটার ছাড়া অন্যভাবে মা বাবার উপরে জুলুম সিতম করে, মুখ বাদ করে, তার মা বাবার লোকে ভালো ব্যবহার করে না। তো একজনের স্ত্রী এগু মরলে গেলে আরেগু আনতে পারে, মা একবার মরে গেলে মা আরও একজন হইতো না। কাজেই বাবা মার শ্রদ্ধা বাচ্চা খোরাও লাগবো, কোনো কম্প্রোমাইজ নাই। তবে ইয়াদ রাখুন জানি বাবা মার সবটুকুন শ্রদ্ধা, রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা সব ছেলের উপরে, মেয়ের উপরে, ছেলের বউর উপরে নাই, ওখানে মানা রাখা লাগবে। আর এক বেটার হুড়ির উপরে আপনার সব দায়িত্ব নাই, আপনার যে ছেলে সেই ছেলের উপরে আপনার দায়িত্ব। আপনার মেয়ে বিয়া দেওয়ার বাদেও দায়িত্ব দেয় না, মেয়ে বিয়া দেওয়ার বাদেও মা বাবার কুজ লইতা। অন্য আরেকজনে কইলা জালিম স্বামীয়ে কয় বাহর ভাই যাওয়াতে আসে আস, ইতা হয়তো হইতো ওখানে মায়ে বেশিলি শুনলি না কিতা তুমি কিতা রাজা মহারাজা হয়ে গেছ আপনি। হ্যাঁ মোর তো আবার আদায় করছো না, তাও মোরে ভাতে মিয়ে খোটে খা, আর এগুলি তো মানুষ লো হইছে না। বাহর ভাই গেলে গিয়া বিয়া শেষ হইতো ওখানে, এই যে তো জালিম স্বামীর গরো স্ত্রীর খিলা থাকবো। আর মেয়ে লোকেও বুঝন জানি যে শাড়ি দিলে যে খালি তাইনও বিধবা হইলা, হেও তো সাড্ডা হইল, স্বামীও দোষী হইল না, মানে কবে বহু সাড্ডা হইন না, তো ওইখান খোয়া দরকার। স্ত্রী লোককে যদি হইন ছাড়া, তে তারাও হইন না সাড্ডা, কিছু কইতা না তারে দোষ না দেওয়া তো বাপ্পু হয়ে গেছে বেটা, এটা ঠিক না। হেও তো বহু সাড্ডা, মানুষের অন্যত্র বিয়া দিবার আগে জিকে বাইকে বহু শাড়ি ছিল বললেন, তাতে এগুলো তো মুখ ফিসলা রে, এগুলো তো মুখ পিচ্ছিল।
ওই এটা ওয়াজ আপনার ভাল লাগেনি জানি না আমি দুমুখা ওয়াজ করি আর কিন্তু এটা তো দরকারি মাত বুধ হইয়ার মাতি আর জি ওইছে নি ভাই ইটা ওয়াজ করতে ওয়াজ লইয়া কত সমালোচনা আমরা ওয়াজও কত ভাই এতে দেখতে পারি না খালি বলে আমরা ওয়াজ করি হ্যাঁ হ্যাঁ তো লাগো না আমরা অন্যান্য ভাই ওয়াজও লাগলে আমরা খুশি হইতো আমরা তো 4 দিনের মাতক হলে মাতকা জান যে পরিমাণ নলেজ আছে কিন্তু সব যে ব্যাপারে আপনার নলেজ নাই আপনি তো মাত্তা পারতা নাই সব মুসলমানের দিন শিক্ষা তো আমরা খেয়াল আমরাও তো এটা মজবুরান দায়িত্ব হিসাবেও আদায় করতেও লাগে আর এই দিন আইলে তো মজবুরিত করা লাগে নাইলে দায়িত্ব যেদিন মাইক নাই বড় মজমা নাই এত আমরা আলহামদুলিল্লাহ মাতি তফসির করি আমি সপ্তাহে এক জায়গাতে এখন আগে তো প্রতি মাসে কয়েক জায়গাত করতাম এখন সময় তো বেশি পাওয়া যায় না শুক্রবারের সুযোগ নাই কাজেই প্রত্যেক সপ্তাহে করি আমি যেন থাকি বদরপুর খাদিমান মসজিদ প্রত্যেক সোমবারে সারবাদে করি ঘণ্টাখানেক চলে আলহামদুলিল্লাহ আরও 2-3 জায়গায় চলে আর এটাও গেপে গেপে এখন তো মুশকিল হয়ে গেছে আমরা এটাও আমরা দিনে আমি তাত মাইক সাইক লাগে না আর অত মহফিল প্রধান অতিথি বিশেষ অতিথি খাস মেহমান আম মেহমান এটা এইসব লাগে না ওলা এছাড়াও আমরা বিভিন্ন সুযোগ যেন যেন পাই আলহামদুলিল্লাহ আমরা সারা করতাম ওনাই রইব আমরা মূল সম্পত্তি যাই হোক তো ভাই হল তো এই যে বাবা মার ব্যাপারে মেয়ে লোক যদি স্বামীর ঘরে যায় মা বাবা অসুস্থ হই মাঝে মধ্যে আইতে দিতে স্বামী উচিত দেও নাই মেয়ে ডাইভোর্স লইতে পারে স্বামীর কাছ থেকে যে আমার বাবা মা অসুস্থ এরা খেদমত করডা কেউ নাই আমি যেতেই হবে তুমি দেও না ডাইভোর্স লই লিতে পারে এক মেয়ে লোকে কিতাবও কইছেন এই অবস্থায় ডাইভোর্স লইয়া আইলেও মার বাবার খেদমত করতো বা ইন্না হুকুক আল ওয়ালিদাইনে মুকদ্দামুন আলা হুকুকি জাওজ স্বামীর অধিকার থাকি বাবা মার অধিকার বেশ তো সেম আপনি আপনার মা বাবার খেদমত করতে এই স্ত্রী বাধা দিতে আপনি মানবা না তবে তুমি এই ব্যাপারে মাত্রায় পারতাই না আমার বাবা এবং মা আমার পার্সোনাল প্রপার্টি আমি খেদমত করতে হইব স্ত্রী যদি স্বামীর প্রতি আদর থাকে ভালোবাসা তাকে হেল্প করবা এটাও টান লাগে সৌভাগ্য খান এই পরিবারও টান হরি যেই এই নয় একদিন স্ত্রী হয়েও আইসলাই হরি বঞ্চন কাজে তাই স্ত্রী আসুন এখন একদিন তাইনও শাশুড়ি বনবা পরম্পরা ভালো কাম করেন ভালো বদলা হইবা নাইলে নাই তো এটা তো বুঝানির ব্যাপার না চাপা চাপি হইলে উন্নর দোয়াই ছাড়া অন্য কিছু নসিব হইতেও নাই তো এখানে আল্লাহ করে এটা কুদরতর নিদর্শন স্বামী স্ত্রীর এই সম্পর্ক আমরা এটা বুঝতে হইব এটা কুদরতি কানেকশন তো কেন কোনো কারণ স্ত্রীরাও জালিম আছে মার খেদমত করতে দেয় না এরাও জালিম চূড়ান্ত জালিম পাষণ্ড এরা স্বামী বরবাদ করিলে আর বুধবার না স্বামীর মৌট ডাকিয়ে আনে স্বামী আগে মরব স্বামী বেখামে হইব তারা আওলাদে তারাও দুঃখ দিবা তাইরেও দুঃখ দিবা মেয়ে লোকরেও দুঃখ দিবা বুধবার না কিন্তু স্বামীর পরিবার কর্তৃক জুলুমর সংখ্যা বেশি কোনো কারণ আসলে শান্তি দিন না মেয়ে লোকটারে স্বামীর সাথে একবার উঠা বসা আজকাল কিছু কমছে কিন্তু এখনও রইয়া গেছে একটু আনন্দ একটু ফুর্তি আমোদ স্বামী ছেলে যদি তার স্ত্রী লিয়ে ঘুরা যায় যাও কোনো আপনার কী হয়েছে হে বাজারও গিয়ে অন্যান্য আড্ডা ফেরার তাকে তার স্ত্রী লিয়ে যাইতো সুন্নত মাঝে মধ্যে ফর্দার সাথে যাইব যে আজকে যেভাবে ফর্দার সাথে ঘুরা যায় আগর জমানাত অত খাওয়ান ফর্দার সাথে ঘুরা যাইতেও না চাইলে সেখানে তখন ঘুরা আর উঠোর সফর নানি মেয়েলুক কোন আর একবারে রুমের ভিতরে বাইরে থই দিবাই নো ডুল্লি আছে সেই যুগত যুদ্ধত যাইতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামে লটারি মারিয়া আজওয়াজে মুতাহারা তখন উম্মুল মুমিনিন তখন নিতা এই যুগে স্বামী যদি কোনো সময় দিল্লির তার স্ত্রী ঘুরা যায় যাইতো সুন্নত আপনি গেলা না আপনার হাজবেন্ডের লোকে গেছুন না হিজমানা তিতা আসলো না এখন তারার ভাগ্য দিলেইছে তারা যাও না আপনার জলে এখানে ছেলে সাহেব লইয়া গুড়ি তো মায়ে ডিস্টার্ব দেয় ইটা কিতা নয়া জমানা আইলো নে না 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 এই সুযোগ আপনার মরিচ পিসিয়া খাইছেন তারা মরিচ গুড়া খাওয়ার এটা তার ভাগ্য তার করবা কিতা সময় দিলেইছি না আপনি চিল্লাই এলাম নাই কারণ আপনার মেয়ে যখন বিয়া দিয়েছেন হিকেও তো দাম দিয়ে লইয়া গেলে আপনার বড় খুশি হইন ওই না আপনার মেয়ে লইয়া ঘুরলে বড় খুশি হইন যদি আপনার ছেলে তার স্ত্রী অর্থাৎ আরেক মায়ের মেয়ে লইয়া ঘুরিলে আপনি নারাজ এখানে এটা জালিম আপনি জালিম ও আমার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন আল ইমামুল আদিল যারা ন্যায় বিচারক বাদশা তারা আরশের ছায়ার তলে 1 নম্বরে জায়গা পাইব সুবহানাল্লাহ তো এই পরিবার থেকে জুলুম আরম্ভ হয় ইনসাফ আরম্ভ হইতো রাজত্ব পর্যন্ত থাকতো ওন থেকে আমি দূরে আই গেলাম আর কি বুঝলেন কথা ভাই 2 নম্বর আল্লাহ নবী ফরমাইন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ 2 নম্বরে ও জওয়ান যারা যৌবনে আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয় যৌবনের নামাজ ছাড়ে না তওবা করে জিকির করে তোরাও বলা করে কানেকশন রাখতো আপনার বয়স যে ফাইবা লং টাইম তিলাওয়াত করবা ইলা ওইব না কোনো ফাইতে পারেন নাও তো ফাইতে পারেন ইলা হয় নি খেরোরে যে তানও শাদি বিয়া শেষ তান ফুয়া ফুড়িন বিয়া দিয়া ঋণ টিন সব মারিয়া এখন নিশ্চিন্তা আল্লাহ তানে 5 বছর দিয়া কইসইন যে 5 বছর শুধু তিলাওয়াত নমাজ রোজার জিকির করো আর কিয়ামতর সামান বানাইয়া লইয়া আও ও ইলাকে পাইছিলেন ও সব তার মাঝে দিয়ে আল্লাহ বিল্লাহ চালাইয়া হইয়া যাওয়া লাগবে
তো জওয়ানি দিকান খেয়াল হওয়া লাগবো ভাই। 30 বছর হইলে নমাজ, 25 বছর নমাজও লাগতায়, এর আগর 11 বছর ব্যালেন্স আদায় করতো। 1 বছর হইল 7200 রাকাত নমাজ ফরজ, 10 বছর হইলে 70,000, আর আরো 20,000, 7,000, 72,000 রাকাত আইয়া দাঁড়াইব 10 বছরে। আপনি যদি 25 বছর নমাজ লাগুন, তের আগর 72,000 রাকাত ফরজ আপনি খোঁজা খরাও লাগবো, নাইলে খবর গিয়া হইতো নাই, খোঁজা খরাও লাগবো। ওই আর 25 বছর যে বাইসা বকল নমাজও লাগতরা, 72,000 রাকাতর খোঁজা লাগবো। যদি ফারতাম নাই, ও ওনার হায়াত পর্যন্ত ফারতায় নাই, বাদে ফারাও লাগবো, নাইলে জাহান্নামে যাওয়া লাগবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ জিলদে আউয়াল কিতাবুস সালাত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, পাঁচটা নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছেন। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যেই পাঁচ নামাজের সময় মতো আদায় করব, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না ওয়া আহসানা উযুআহুন্না, বালা করে উজু ফড়িয়া, উজু সুন্নত মোতাবিক করা লাগবে। উজুর সুন্নত মাতো গেলেও বহুতটা আছে, আমি আর ছোটোখাটো মাতো মাতি আর না, এটা মক্তব বা ইমাম সাহেবলেও কইতে পারবা আপনারা। উঁচা জায়গাত বইয়া উজু ফড়া যারা মুস্তাহাব, ওলা উজুর ফানি খুব জোরে ছিটা মারতা না। একগুলো আসলে উজু ইলা জোরে ছিটা মারেন, দারোয়ানের গাত পড়ি যায়, তো হেন সাইন এটা আপনি মকরু কাম করছেন। স্লো মোশনে পানি মারতাম, মুখো বাইয়া পড়তো, 3 বার হইতো। কথা বুঝলানি? গ্যাপ গুপ ফাঁক টাক মারিয়া উজু পড়তা, তখন এই উজুর বাদে আপনার সব গুণা মাফ হয়ে যাব। শর্ত হইলে উজুর আগে যদি বিসমিল্লাহ পড়েন আর মনে মনে নিয়ত করেন, কিতা নিয়ত বলে আমি নমাজ পড়তাম উজু পড়িয়ার, বা তিলাওয়াত করতাম উজু পড়িয়ার, বা উজুর নিয়তে উজু পড়েন, ও নিয়ত হইলে ওইব, আর বিসমিল্লাহ লগে তাকাইতে সওয়াব পাইবা। নাইলে আনা সওয়াবর উজু দি নমাজ হইব, তিলাওয়াত হইব, কিন্তু উজুর মাধ্যমে কোনো সওয়াব আর পাইতা নাই যদি বিসমিল্লাহ পড়েন না। মনে রইব নি মাত? বিসমিল্লাহ পড়িবা নি আইতে হলে আমরা ইনশাআল্লাহ? বিসমিল্লাহ, খালি বিসমিল্লাহ পড়লে হইব, খালি বিসমিল্লাহ। আর নিয়ত খান ওখানে আইতো আর কি যে আমি উজু পড়িয়া এবাদত করতাম, ও হয়ে যাব। কোনো নিয়ত নাই, এমনি হাত মুখ ধুইয়া আইসুন, নমাজও খাড়া হইলে নমাজ হয়ে যাব যদি উজুর শর্ত পুরা হয়ে যায়, কিন্তু ই উজুর কোনো ফেসিলিটি আর আপনি পাইছেন না। যাও, ও আল্লাহ নবী ফরমাইন, ও আহসানা উজুআহুন্না, সুন্দর উজু করতে বলা করে, ও আতাম্মা রুকুআহুন্না ও খুশুআহুন্না, নমাজের রুকু সজ্জা ঠিক ঠিক আদায় করতো, আর মনোযোগে নমাজ আদায় করতো। যদি বন্দা এইভাবে ফাঁসো নমাজ আদায় করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কানা আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়ার, আল্লাহ এরে মাফ দিবার জন্য তো দাখিল করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওমান লাম ইয়াফআল যালিকা, যে ইগনে আদায় করতা নাই, ফালাইসা ইনদাল্লাহি লাহু আহদুন, আল্লাহর কাছে এই ব্যক্তির কোনো প্রতিশ্রুতি নাই, কোনো দায়বদ্ধতা নাই, কোনো নিশ্চয়তা নাই, মাফ দিতেও পারেন আর জাহান্নামও দিলে দিতে পারেন, শেষ কাম। তো নমাজ খান থাকতো আমরা জওয়ান ভাই হল, নমাজ ছাড়বা না। আর জওয়ান হল সবচেয়ে বেশি পরিশান, কিলা জানেন? চারিত্রিক পরিশানি। দুনিয়ার সবচেয়ে বেশি হামলা করে জওয়ান হল চরিত্রের উপরে, গান দেখার, নগ্ন মহিলা দেখার, অর্ধনগ্ন করিয়া উলঙ্গ করি, এরপরে ভিডিও দিয়া, ফ্রি ভিডিও করিয়া কর, অগু ওটার সময় দাবাইয়া দেখো, অগু ওটার সময় দেখো, এটা সারা করিয়া আমরা দুজন মুখা তলিয়া যা। কারণ জিন্দগিত কোনো শান্তি দেননি তোরা হোক না। ওই যে ইউটিউব, গুগল, ফেসবুক, ইটা যে আমরা পরিশান করে শান্তি দেননি, খেরোর ঘুমাইতে দেননি আপনারা তোরা হোক। জওয়ান হকলরে সবচেয়ে বেশি টার্গেট বানাইছে, কোনো মুরব্বীর উপরে হামলা করে না তারা। আর যে ভাই হল অনলাইনও বেশি, তখন বিপদ এনতানোর বেশি, বেশি সময় অনলাইনও থাকলে অনলাইনের বিপদে লাগাল ভার। কথা বুঝলেন? এর লাগে নবীজে ফরমাইতরা যে জওয়ানে গুনাহ থাকি তারে বাঁচাইয়া রাখবো, আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিবা, ওয়াদা আছে কোরআন শরীফ, কইন সুবহানাল্লাহ। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর ভয়ে গুনাহ থাকি বিরত থাকে, আল্লাহরে ডর ডরায় কিলা হিসাব দিমু, আর গুনাহ যায় না বাঁচিয়া রয় চান্স পাইয়া, আল্লাহ তারে জান্নাতুল মাওয়া দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কোরআন শরীফে হয়েছে। ও ফরমাইতা নবী যে ও শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ও জওয়ান যে জওয়ান কি আল্লাহর ইবাদতে সময় দেয় লাগছে। নাম্বার 3, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, আর যে মানুষ যেনও যায় দিল তাকে মসজিদও আইয়া নামাজ খান পড়িতাম জমাতে।
ও খালি ও মনটা থাকলেও কাম লাগি গেছে বাজারও দোকানও যেনও যাই মন থাকতো আমার আজান হইব মসজিদও আমি নমাজ গিয়ে মসজিদও পড়তাম এই দিল থাকতো মানে আমরা মসজিদ কেন্দ্রিক মসজিদের লগে ঝুলন্ত থাকতাম হইন ইনশাআল্লাহ এই মন থাকতো আমরা কারণ আমরা সবর সবারই মসজিদে লটকাই দেখলেন সাক্কাস একবার করে দিই মসজিদ ভাই সবে চাই না এখন মসজিদ ভাই ও দেখতাম খেউরি খান রাখা এখানে সবে ছড়া লাগবো না একদিন না মাথার চুল বেশ থাকলে লাগতো না বা প্যান্ট টাইটুকু দিলে এখানে নাও ছড়া পড়তে পারে ওলান মাথা বড়া চুল মুখো নাই দাড়ি আমরা ছড়া লাগতো না এলাকাও আসেনি শহীদুল আলম চৌধুরী যেদিন জনজা করলা দেখলাম তোরে বা কেউরেও হুতিয়া দেওয়া লাগছে করুর করুর টেকার মালিক ওলা না নিমা যত জমিদার ওই গান ছড়া লাগবো আলিম হইলেও লাগবো ফির হইলেও লাগবো পাবলিক হইলেও লাগবো তুই কেন তো আমরা বেসা ও সাইরে হইতা সফর দূরি কাহে তুষা নহি दुल्हन सजाई हुई है सवारी नहीं सफर दूरी का है बहुत दूरेर যাত্রা নাই কোনো তুষা দুলহিন সাজানো আছে নেই শুধু সওয়ারি হঠাৎ তাই বলিয়া যাইব গিয়া ওলা নানি কথা না জোয়ান কম বয়সী ফুয়া মরছে বাদ দেয় করে খেউরো না বাড়িতে রাখিলি মানে কেউ ফ্রিজ হারাইয়া হ্যাঁ কম বয়সী হল মরই নানি একটা আল্লাহ মা হল হায়াত দেব ও আল্লাহ নবী ফরমাইন যার দিল মসজিদ ঝুলন্ত তাকে আর সরসায়ার তলে আল্লাহ জায়গা দিবা 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আর ও দুই মানুষ যাদের মধ্যে বন্ধুত্ব থাকে আল্লাহর ওয়াস্তে কোনো গুনার কামও কন্ট্যাক্ট হয় না বালাইয়ের কারণে বন্ধুত্ব হয় যখন খাজো জয়েন্ট করে তারা বালাইয়ের তখনও দুস্তি লইয়া করে সরলেও দুস্তি জায়গার তাকে দিন তাকে টার্গেট বন্ধুত্ব করে দিনের খামো যাইতে ভালো পথে চলতে একে অন্য কন্ট্যাক্ট করে বন্ধুত্ব থাকে তিলাওয়াত পড়াশোনার একে অন্য খবর লয় তুমি ফাঁসক তোমাদের আসনি ই বছর তোমার খতম কয়টা হয়েছে রোজা তো আইয়র গত রোজার বাদে এখন পর্যন্ত কদিন তিলাওয়াত খসলায় আমার তো 6 খতম হয়ে গেছে তোমার খতম হয়েছে ও যে তুই যোগাযোগ থাকতো মাঝে মধ্যে আজ তো খবর নাই আমরা খালি টেকার হিসাব পয়সার হিসাব কেমন খামারায় কেমন ইনকাম করদায় হারিয়ে দিলা রাখি দিলা নিলা গিয়েও গফু আমরা একবার দিনে খামো হইতা মাতাবা ধরছে এবার তোর হারিচ্ছ রে বা লুটিয়া আইস রে বা রাখছো না কোথাও মাত শোনা যায় দুঃখ লাগে অবশ্য আমরা কারণ এগুলা আমরা টার্গেট বা কাম্য হইলে চলতো না কিতা লুটিত রাখে কোন ইমামে আর আলিমে কিতা লুটিয়া একবার আসমানে উঠিলে আমরা তোর দেখি না যাই হোক তো দিন মকসুদ হইতো দুজনে দুস্তি হইতো আমরা দুস্তি তো সারা ফেসবুকে এখন ফ্রেন্ড আর ফ্রেন্ড বলে তান 5000 ফুরিয়ে গেছে এখন আর ফ্রেন্ড দেখা এমন না ল্যান্ড মার্ক করা লাগে সবটা আপনার শত্রু ইয়াদ রাখুন লাগে বেটা হচ্ছে আপনার ফেথফুল ফ্রেন্ডস ফ্রম ফ্লেটারিং ফো তুষামুৎকারের শত্রু তাকে বিশ্বস্ত বন্ধু চিনো আগে বেটা সাইন দিছে কইছে তুমি যখন দুঃখ করো তখন সে কাঁদে তোমার জন্য তার দুঃখ হয় তো তোমার মৌতর দিন যে খবর পারো ভাইয়া জিয়ারত করবো আর তিলাওয়াত করবো মৌতর বাদে সোয়াবর লাইন যারাই থাকবো ওগু তো দোস্ত এখন বন্ধুরে কইয়া দেখিও চাই মোর আর বাদে ইয়াদ করবো নি এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন রাজুলুন তলাবাত যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ 5 নম্বর হইল মানুষ যারে কোনো রমণীয়ে গুনার প্রস্তাব দে মানুষও দেখতে সুশ্রী অথচ আল্লাহর বয়সে কয় না আমি আল্লাহরে ভয় করি তোমার হারাম কাজও আমি শরীক হইমু না এই সুযোগ পাওয়া সত্ত্বেও যদি ডিনাই করে প্রত্যাখ্যান করে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব সুবহানাল্লাহ আজকাল তো ফেসবুকের জগৎ অনলাইনের জগৎ বরবাদ হয়ে গেছে মুসলমানে অন্তত এগুলো গুসল দেওয়াইয়া ব্যবহার করুক আপনার হোয়াটসঅ্যাপ ছাড়িয়া ফারতা না এখন প্রয়োজন আছে আপনার ও ডকুমেন্ট ও কথা কোনো সময় ফেসবুকে ঢুকাও লাগতে পারে কিন্তু গুসল দেওয়াইয়া মনে রাখুন জানে মুসলমানের ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে এগুলায় আর অন্যরা বেশন থাকা উচিত আপনি মুসলমান আপনার কোরআন মান্দা আপনার এগুলো হারাম থেকে বিরত থাকতো আল্লাহ তৌফিক দেখা হয় না আমিন ও ভাই দিল বদলানি লাগবে আমরা গুনায় বেরিলিছে দিল বদলাইতে হইলে পয়লা তোরা পেশ অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবো হয় দিন কিতা খাওয়া লাগবো অ্যান্টিবায়োটিক এক হদিস আছে কইতা 40 দিন যদি আপনি তকবিরে উলার সাথে দাঁত খিড়মিড়ি দিয়ে টাইট করিয়া এক কোর্স পালন করতে পারেন একটানা 40 তাহলে দিল বদলাই দিব ইনশাআল্লাহ হদিস ওরকম আইছে আল্লাহ নবী ফরমাইন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান তুযুদরিকুত তাকবীরাতাল উলা
কাতাবাল্লাহু লাহু বারাতান বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক আও কামা কাল। যে মানুষের 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়িব ফাসক, আল্লাহ দুইটা বারাত সেপারেশন, দুই সার্টিফিকেট তার লাগে ইস্যু করবে। একটা হইল জাহান্নাম তাকি মুক্তি, আর একটা নেফাক তাকি মুক্তি। সুবহানাল্লাহ। ও আপনি পাইছেন। আর উলামায়ে কইতার দিল আল্লাহ বদলাইয়া দিব। আজ জওয়ান হল নমাজ যদি 5 ওয়াক্ত আমরা দৌড়তাম পারি, তো ইনশাল্লাহ মনের উপরে যেটা হামলা চলে বাসিমো আমরা। 6 নম্বরে আল্লাহ নবী ফরমান রাজুলুন তাসাদ্দাকা ইয়াকফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। যারা সদকা করে, আল্লাহ রাস্তার দান করে, গোপনে আড়ালে আবডালে, কুলার সময় তো কুলিয়া দে, আর যখন সাধারণ দে লুকাইয়াও দে, এক হাতে দিলে আরেক হাতে টের পায় না। আল্লাহ খুশ করা মকসুদ থাকে, আল্লাহ তারে আরো ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। দান করার থাকতো আমরা গরিব মিসকিন। আজকাল তো ভাত খাইবার খাওয়াও ইকান করা মানুষও মিলে না, কিন্তু কোনো মানুষের যদি আপনারা কয়লে আমি একটা ভাত খাইতাম না, তাইলে বাজারও তখন হোটেলও তখন টেকা 100 দিয়া ওগুলো খাইবার ব্যবস্থা করিয়া দিয়াই না। আপনি মুসলমান উপাস তৈয়া আইবা না এক মানুষ, কেউ ইচ্ছা করি বাতর কথা ইলা কুস্ত নাই। আমরা মাঝে মধ্যে ভাই আলহামদুলিল্লাহ এলা মানুষ দিল বড় মহব্বত লাগে। আমার সামনে ও একদিন বদরপুর টাইটেলর ও সাইটো ন হোটেলের সামনে এক হিন্দু ভদ্রলোক বয়স্ক একটা আমার ইয়া করছেন, মলান সাহেব আমি ভাত খাইছি না, আমার যদি একটু খাদ্য দেই। কইলাম রে, মানুষ দেখি আমি হিন্দু মানুষ, কইলাম রে এই মানুষ তো এরকম খাওয়ার কথা ইলা কুস্ত না। বললাম আর খেয়ে আমার লগে, কইলো খেউ নাই। তো এখন হোটেল আছে মুসলিম হোটেল, আমি বললাম আমাকে কিতা খাইবা? কইলাম আমি নিরামিষ হইলেও হইব। আমি দোকানদারে গিয়া হইলাম এনে ভাত 1 প্লেট দেও, মাছ দিয়া। কইলা না, আমার পার্সেল দিলেন। প্লেটফর্ম আমার ছেলে গুড়াকি আইছে। তো আমি তখন দোকানদারটা কইলাম পার্সেল দিলাও, আর আমি পে করিয়া গেলাম টাকা। আর দিল বড় খুশি লাগলো ভদ্রলোকে, পরে তাই পার্সেল অর্ডার লইয়া গেছে। আমার মনে হইল যে এই মানুষটা কুজের বিপদও করি কুজে বাত একজনে কুস্তরে বা ঠকিবার লাগে কুস্ত নাই। আমরা তো খালি কই খালি ঠক বেশ হয়ে গেছেন, কিন্তু বালা মানুষ তো কিছু আসেন না। আপনারা শুনাইলাম গেল নি কি তাছো আরে আবদুল্লাহ পাইলে তো আল্লাহ জানে। কইলাম কথার কথা আখতা যে এই মন আমরা থাকতো মানুষে খাওয়া খুঁজে আপনি দিন জানি, আপনি বাড়িতে নাই বন্ধ তো কিতো হইছে, গরু আইসে কি মানে একজনের ঘর একটা ভাত খাওয়াই দেয়, বলে তরকারি শেষ হয়ে গেছে, এই মাত না যাইজ মাত, তরকারি শেষ হয়ে গেছে তো কিতো তরকারি বানাইয়া খাওয়াই দিয়া দাও, ফট করে ডিমে গু আছে করো আর খাওয়াই দাও। বুকাশিরে বাদ দেওয়া এটা ইমানই কর্তব্য। মানুষ ক্ষুধার্ত ছাড়তে পারেন না আপনি, নিলে টাকা 100 দিয়ে এখন হোটেলে গিয়ে খাইব। এখন 100 টাকা খাইতো, মাছ দিয়ে খাইলে 120 টাকা, আর না 160 টাকা মনে হয়। যাই হোক, তো এই সুযোগ আজ ছাড়া করবা না, আমরা এটা সুযোগও পাই না। মানুষে হারিয়ে দিতরা মেহমানদারি করিয়া, যাক আরব কান্ট্রি হলো, আরো বড় বড় মানুষ আসো, এটাই খাওয়াইতে খাওয়াইতে শেষ করে দিলে। এটা কত সব যে পাইতরা আল্লাহ জানে। তো মোর কজ হলো বড় বড় মুদর সাইড তো লক্ষ লক্ষ টাকা দিয়া মানুষে তো খালি খাওয়াইতে না, ডাইরেক্ট খাওয়াইতে না, ইনডিরেক্ট খাওয়াইতে। আমরা খালি টাকা জমাইয়া খুব জমাইতে আমার পারছি না কেউ, ও খালি নিজের হাত মুঠ করিয়া, এটা যে মুঠ ছাড়িয়া দেওয়া লাগবো, হাত তখন খোলা থাকে না নি, মরার বাদে মুঠ থাকে না খোলা থাকে, ও আপনি ছাড়িয়া যাইতে। এখানে আমি আপনারা শুনাইলাম যে হিন্দু মুসলিমিনও দেখবার কথা না, এর লাগে কথাটা কইলাম। এক হিন্দু ভদ্রলোক ক্ষুধার্ত আপনি বুঝতে হে এক বুকাশি, হে কোন ধর্মের এখান দেখার আমরা ইসলামের শিক্ষা নেই। হে ক্ষুধার্ত মানুষ তারা ক্ষুধার খানি দেয়, ওটা হইল মুসলমানের কর্তব্য। তো এর লাগে আমি আপনারা এই কথা অনুরোধ করলাম যে আমরা দানশীলর মিজাজ রাখতাম। 7 নম্বর আল্লাহ নবী ফরমাইন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে মানুষে আল্লাহর জিকির করে খায় খা আল্লাহর ইয়াদ করে, এর চোখ দিয়ে পানি গড়ায়, আল্লাহ আরশের ছায়ার তলে তারাও জায়গা দিবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা বুলন্দ আওয়াজে হোক, গুম যাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যাওয়ার রাস্তা যদি একজনের ব্যক্তিগত জায়গা, মসজিদে যাওয়ার সময় যদি কেউ বাধা দেয়, তে এই রাস্তা দিয়া গেলে নমাজ হইব নি? নমাজ হইব, মসজিদে তো যাইতে হইব। আর ব্যক্তিগতভাবে কেউ বাধা দেওয়া তো জায়েজ নাই, মসজিদ হইবার পথ দিতে হইব। মসজিদ যদি কোনোখানে বনে যায়, তে আশপাশের জমিনা লাইন তো লাগে ফরজ হইল মসজিদের পথ দেওয়া। মসজিদ বিনা ফতে হইতে পারে না।
যদি বিনা ফতর ইন্তজামে মসজিদ আবার বানাইতা না, যদি বনি যায় তে সারা মুসলমান লগে ফরজ হইল গানোর ফত দেওয়া। সুতরাং যে বাইর জমিন তাইনও বুঝতাই গান যে আমার উপরে কর্তব্য, হ্যাঁ তাই বিনিময় চাইতে পারেন যে আমার টেকা দেও তোয়া। আর যে কোনোভাবে এই যে মসজিদ নামাজ পড়তে হইব, এন পথে দিয়ে নাও যদি করে নিবে আঠিস না, আর তবু আপনি নামাজও আইন যাই যাইব, কোনো কথা না, নামাজও আইতে হইব। তার বাগা টাকা নষ্ট করতা না, ওখানে আগলা কথা। কিন্তু জমিনে দিয়ে আঠিয়া শুধু আওয়ার টাইম যদি বাধা দেয়, এই বাধা টাইম দিতে পারেন না, নামাজও লাগে আইতে পারেন। এখন ফত করতে হইলে তার তো একটা মাফ লাগবো, নির্ধারিত পরিমাণ আছে, এখানে তার কাছে খরিদ করা লাগবো, তাই আর তার লাগি বেচা কর্তব্য, তাই পয়সা নিয়েও বলে এটা দিতে হইব। মসজিদ বিনা ফতে হইতে পারে না, তাই না? তো যেহেতু ওয়ান অফ দেম মুসলমানের মাঝে একজন, তার উপরে দায়িত্ব আই হতে তাই ভোট দিতা, সকলের উপরে দায়িত্ব আয়, সকলের তো জমিনের কিবা নাই, জমিনে একজনের খালি তাই জমিন দেখুয়া বাকি আর টাকা দেখুয়া ফত হইতো, ফত ছাড়া মসজিদ হয় না। যদি মসজিদ ওই যায় বিনা ফতে, তাইলে ফট পানানি ফর্স। তো আমি আপনার খেদমতো কত সময় আলোচনা করলাম, আর এর বাদর মৌলানা মনে হয় আইসুন নেন, আমি বাক্কা আলোচনা করিচ্ছি। আল্লাহ তাআলা আমরা খোয়া হোনা থেকে বেশি আমল করার তৌফিক দেখুয়া, বল ত্রুটি মাফ দেখুয়া। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা তোমার গোলাম হল, তোমার দুয়ার অবিকারী লেখান দুই ওখানে হাত বাড়াইছি। আল্লাহ, আমরা গুনাহখানে তোরে নেকি দিয়ে বদলাইয়া দিলাও। ইয়া আল্লাহ, আমরা গুনাহখানায় আমলনামা তাকে মিটাইলাও। আপনার মোহব্বত আর মারিফত আমরারে নসিব ফরমাও। আল্লাহ, আপনার খৌফ ও খাসিয়ত আমরারে আতা ফরমাও। আমরা হর বুড়া খাসলতরে আল্লাহ আপনি দূর করিয়া দেহ। ইলাহ আলামিন, আমরা মুখ দি বালা মাত পাতি, আমরা দিল দে ওলা বালা বানাই দেও। আল্লাহ, আমরা বার তাকি ভিতর আর ইসলাম আরো বেশ নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কাযিব ওয়া আয়ুনানা মিনাল খিয়ানা فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما يهون به علينا مصائب الدنيا. ومتعنا اللهم يا ربنا بأسماعنا وأبصارنا وعلومنا وأزواجنا وذرياتنا وأنفسنا وتب علينا إنك أنت التواب الرحيم. ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا يا أرحم الراحمين. اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وعلومنا وقلوبنا وأزواجنا وأنفسنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آتنا وآت تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا الله يا أرحم الراحمين, যতদিন তোমার জমিনে রইমু তোমার নাম হানি ইয়াদ করার তৌফিক দিও। আল্লাহ, এই জবান দে জিব্বারে তোমার জিক্র লাগাইয়া রাখিও। ইয়া আল্লাহ, এই কলবে তোমার ফিক্র মশহুল রাখিও। আল্লাহ, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ বদন লইয়া জমিনে চলিয়া তুমি নিয়ামত ডুবাইয়া রাখছো, মগর তোমার ফাউরিয়া আমরা রই গেছি। আল্লাহ ইয়া আরহামার রাহিম, আপনারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আপনারে মাফ করি দেও। আল্লাহ, আমরা যদি অতদিনে মরি যেতাম তে তওবা করতাম, পারলাম না অনে। আল্লাহ, তোমার কাছে মাফিও খুঁজলাম না অনে, তুমি জিন্দা রাখছো, সুযোগ দিছো। ইয়া আল্লাহ, আমরা মাফ খুঁজিয়া আমরা গুনাহখানায় মাফ করিয়া দিলাও। আমরা মাই বাপরে মাফ করিয়া দেও। আমরা উস্তাদ মুর্শিদ আহলো আল নসল খানদান আলো আওলাদের মাগফিরত ফরমাও। আমরা ভাই বোনেন তোরে মাফ করো, নানা নানি দাদা দাদিরে মাগফিরত ফরমাও। আল্লাহ, আমরা জিন্দা মুর্দা অখলরে মাফ করিয়া দেও। আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মতরে মাগফিরত ফরমাও। আল্লাহ, জমিনে হেদায়েত রে আম করিয়া দেও। ইয়া আল্লাহ, দুনিয়া থেকে জুলুম রে দূর করে দেও। আল্লাহ ইয়া আল্লাহ, জুলুম খানায় দুনিয়া থেকে দূর করো। অরিয়ানিয়ত উলঙ্গপনা বেহায়াপনারে জমিন থেকে দূর করো। আল্লাহ, অশান্তিরে দূর করি, গোটা দুনিয়া ব্যাপী শান্তির পরিবেশ তৈরি করিয়া দেওয়া। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল
وأعوذ بك من غلبة الدين وقهر الرجال جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم آمين 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 برحمتك يا أرحم الراحمين